আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, তোমাদের একটা প্রবলেম, সে প্রবলেমটা সলভ দেখার জন্য আজকে আসলাম। তোমরা অনেকে হয়তোবা তোমাদের যে এসএসসি পরীক্ষা শেষে যে প্র্যাকটিক্যালটা হবে সামনে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে রুটিনটা তুমি বুঝতে পারতেছো না, মানে তোমার যে ব্যবহারিক পরীক্ষার রুটিনটা এটা বুঝতে পারতেছো না। তো এটার জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিওতে বুঝাই দিয়েছি তোমাকে, দেখো আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এই ভিডিওটাতে প্রথমে যেটা জানতে হবে তোমাকে, এখানে বিভিন্ন গ্রুপ গুলা, তোমার যে রোল নাম্বারটা আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বার অনুযায়ী তোমাকে গ্রুপ গুলাকে সিলেক্ট করতে লাগবে, মানে চিহ্নিত করতে হবে যে তুমি কোন গ্রুপে আছো। আচ্ছা, এখানে প্রথমে দেখো এই গ্রুপ আছে কত, 250, 331 থেকে 372 পর্যন্ত, টোটাল হচ্ছে 42 জনকে আছে এখানে। মানে এই টোটাল 42 জন যে আছে আচ্ছা, এখানে দেখো এই যে এ গ্রুপের ক্ষেত্রে, দেখো এই গ্রুপটার ক্ষেত্রে 331 থেকে 372 টোটাল, এইগুলা হচ্ছে তোমার এই গ্রুপ। আবার 373 থেকে 414 পর্যন্ত, 42 জন এখানে বি গ্রুপ। তাহলে এই গ্রুপ গুলো বি গ্রুপ। আবার 415 থেকে 456 পর্যন্ত এখানে সি গ্রুপ, ডি গ্রুপ, ই গ্রুপ, এভাবে হচ্ছে এক একটা গ্রুপ ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই যে গ্রুপগুলো ভাগ করে দেওয়া আছে এখানে, তাহলে ধরি ধরি তোমার হচ্ছে রোল নাম্বার যে 300 শেষে আছে 375। আচ্ছা, 300 যদি 75 হয়, তাহলে এইখানে দেখো যে তোমার 375 কোন গ্রুপে আছে, এই যে এইখানকার গ্রুপে, বি গ্রুপে। কেন? কারণ 373 থেকে 414 পর্যন্ত এর মাঝখানে আছে, তাহলে 375টা এর মাঝে আছে, তার মানে তোমার গ্রুপ নাম্বার বি। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই যে রুটিনটাতে এখানে দেওয়া আছে রবিবার, অর্থাৎ কয় তারিখ, প্রথমে আছে 7 তারিখ, এই রবিবারে। আচ্ছা, এই রবিবারে তাহলে তুমি যেহেতু বললা যে তুমি বি গ্রুপ, তাহলে তোমার গ্রুপটা আগে সিলেক্ট করলা বি গ্রুপ। তার মানে এই যে রবিবারে সকাল 9টা 30 থেকে, এই যে এখানে দেওয়া আছে 9টা 30 থেকে 11:30 পর্যন্ত বি গ্রুপের আছে রসায়ন পরীক্ষা। আর কিন্তু তোমার এই রবিবারে কোনো পরীক্ষা নেই। তাহলে এই গ্রুপ হলে এই গ্রুপ, বি গ্রুপ হলে বি গ্রুপ, সি গ্রুপ হলে সি গ্রুপ, দেখতে হবে কোন দিন পরীক্ষা আছে। আচ্ছা, তাহলে আবার দেখো এই যে বি গ্রুপের সোমবারে, আবার এই যে দেখো বি গ্রুপের পরীক্ষা আছে কি, এই যে এখানে জীব বিজ্ঞান। ওকে। আচ্ছা, সোমবার। মঙ্গলবারের ক্ষেত্রে দেখো এই যে যখন মঙ্গলবার 9 তারিখ আছে, তোমার বি গ্রুপের পরীক্ষা আছে, এই যে দেখো বি প্লাস জি, অর্থাৎ তোমার কৃষি আছে। যাদের কৃষি আছে তাদের কৃষি, কিন্তু হায়ার ম্যাথ কিন্তু ওই দিন নাই বি গ্রুপের। আচ্ছা, বি গ্রুপের হায়ার ম্যাথ হবে এই যে 10 তারিখ, দেখো এখানে বি প্লাস আই, অর্থাৎ আই গ্রুপের যারা প্লাস বি গ্রুপের, ওদের দুইজনের একই সাথে হবে কয়টায়, টাইম হচ্ছে তোমার এখানে এই যে 9টা 30 থেকে 11:30 পর্যন্ত। এটাই গেল তোমার বি গ্রুপের। তাহলে এইভাবে এ গ্রুপ, বি গ্রুপ, এইভাবে আগে তোমাকে কি করতে হবে, তাহলে এই যে আগে আইডেন্টিফাই করতে হবে যে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ কোন গ্রুপে আছে, ওই গ্রুপগুলো তোমাকে এখানে দেখতে হবে যে এ গ্রুপ থাকলে এ গ্রুপে, বি গ্রুপ থাকলে বি গ্রুপে। এইভাবে তোমাকে কি আগে চিহ্নিত করতে হবে যে তোমার কোন কোন গ্রুপে আছে। আচ্ছা, তোমার এই যে বি গ্রুপের ক্ষেত্রে যারা বি গ্রুপে আছে ওদের কিন্তু 9:30 থেকে 11:30 পর্যন্ত, এই যে মঙ্গলবারের ডেটটাতে দেখো এখানে কৃষি যাদের আছে কৃষি, কিন্তু কৃষি যাদের শুধু কৃষি আছে ওদের কৃষিও আছে, সাথে আবার পদার্থ বিজ্ঞান আছে কয়টা, এই যে দেখো 12টা থেকে 2টা পর্যন্ত, এই টাইমটাতে পদার্থ বিজ্ঞান আছে। তার মানে বি গ্রুপের ক্ষেত্রে দেখতে হবে যে আবার একই দিনে কৃষিও হবে আবার পদার্থ বিজ্ঞান হবে, দুইটাই হচ্ছে। কিন্তু অন্যান্য গ্রুপের গুলা এভাবে হচ্ছে না, শুধু বি গ্রুপেরটার ক্ষেত্রে দুইটা পরীক্ষা একই দিনে পড়ে গেছে। আর বাকি যাদের গুলো আছে ওদেরকে একটু ভালো করে লক্ষ্য রাখে, দেখবা যে কোন কোন পরীক্ষা আছে ওই গ্রুপে। এটা আমাদের সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ের এটার কথা বললাম। এখন তোমরা যদি সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে ওই রুটিনটা এইভাবে দেখতে হবে যে কোনটা কোন কোন গ্রুপে আছে। তাহলে এইভাবে আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।